আচ্ছা দেখেন, আজকে আমরা মেইনলি দেখবো হচ্ছে পিভট টেবিল। এখন পিভট টেবিলের কাজ কি? পিভট টেবিলের কাজ মেইনলি হচ্ছে আপনি যখন হচ্ছে লার্জ স্কেলে ডাটা নিয়ে কাজ করবেন। লার্জ স্কেল বলতে এখন ধরেন এইটার তো আসলে কোনো লিমিটেশন নাই, আপনার কাছে লার্জ স্কেল কোনটা। এখন মেইনলি আপনি যখন ডাটার শিটের, আপনার ধরেন এইটা আমার একটা টোটাল শিট, ধরেন এখানে আমার কোনো কিছু স্টুডেন্টের ডাটা আছে, এটা শিখবে সবাইয়েরই ডাটা। তো এইখানে ধরেন হচ্ছে আমার স্টুডেন্টদের নাম আছে, কে কোন ব্যাচের সেইটা আছে, কে কত ডলার আর্নিং করছে, কোন সালে কত ডলার আর্নিং করছে, এটার একটা লিস্ট আছে। তারপর ধরেন এখানে মেন্টরের নাম আছে, ব্যাচ কি অনলাইন ছিল না অফলাইন ছিল, ব্রাঞ্চ কোন ব্রাঞ্চের স্টুডেন্ট, সে মেল না ফিমেল। এই ধরনের ধরেন একদম বিভিন্ন সেগমেন্টে ডাটা আছে। এখন এইখানে আমার টোটাল ডাটা আছে 2181 জন। এখন আমি এগুলোর সামারি দেখতে চাচ্ছি। ধরেন আমি একটা সেগমেন্টে দেখতে চাই যে আমার টোটাল মেল স্টুডেন্টদের আর্নিং কত, টোটাল ফিমেল স্টুডেন্টদের আর্নিং কত, তারপরে বনানী ব্রাঞ্চে আর্নিং কত, ধানমন্ডি ব্রাঞ্চে আর্নিং কত, মিরপুর ব্রাঞ্চে আর্নিং কত, তারপর হচ্ছে আমার কোন কোর্সে স্টুডেন্ট কত, তারপরে কোন কোর্সে ধরেন হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্স। এখন গ্রাফিক ডিজাইন কোর্সের মেল স্টুডেন্ট যারা, মেল স্টুডেন্টদের আর্নিং কত। এইরকম বিভিন্ন স্পেসিফিক ভাবে আমি হচ্ছে ডাটা দেখতে চাই, সামারি দেখতে চাই। তো এই ধরনের যখন লার্জ ডাটাকে নিয়ে আমরা কাজ করি এবং সেগুলা ডাটা সামারি করতে চাই, বেসিক্যালি এই ধরনের সামারি আমরা কখন করতে চাই? যখন আমাদের রিপোর্টিং এর টাইম আসে, যখন আমাদের প্রেজেন্টেশনের টাইম আসে। হইতে পারে মান্থলি প্রেজেন্টেশন, হইতে পারে মান্থলি রিপোর্ট, অথবা কোয়ার্টারলি রিপোর্ট, হাফ ইয়ারলি রিপোর্ট, ইয়ারলি রিপোর্ট। এখন আমার যখন যেই রকম ডাটা দরকার, যখন যেই রকম প্রেজেন্টেশন দরকার বা যেটা সামারি দরকার, সেই অনুযায়ী কিন্তু আমাকে ডাটা তৈরি করতে হবে। তার আগে একটা জিনিস বলে দেই যে আপনি যখন পিভট টেবিলে সুন্দরভাবে সবকিছু সামারি দেখতে চান, তার আগে অবশ্যই আপনাকে ডাটা শিটটা খুব সুন্দরভাবে, নির্ভুলভাবে আপনাকে এটাকে গুছাইতে হবে। আপনি বানান ভুল করে রাখছেন, ইনফরমেশন ভুল দিয়ে রাখছেন, আপনার ফরম্যাটিং ঠিক নাই, এই ধরনের প্রবলেম থাকলে আপনি আসলে পিভট টেবিলে আপনার প্রপার ডাটাটা আপনি সামারাইজ করতে পারবেন না। কোনো ইনফরমেশন গ্যাপ থাকবে বা কোনো প্রকারের কোনো ল্যাকিংস থাকলে তখন হচ্ছে ওই ইনফরমেশনগুলো বাদ চলে যাবে। তাইলে আপনি কিন্তু প্রপার রিপোর্ট বা প্রপার ডাটা কিন্তু পাবেন না। সো পিভট টেবিলে কাজ করার আগে অবশ্যই আপনাকে খুব সুন্দর নির্ভুলভাবে আপনার ডাটাকে গুছাইতে হবে, শীট গুছাইতে হবে। এবং নির্ভুলভাবে শীট গুছানোর জন্য যা যা করা লাগবে আমরা মোটামুটি সবই দেখছি। সিরিয়াল করার জন্য রো ফাংশন দিয়ে আমরা সিরিয়াল করব, ডাটা ভ্যালিডেশন করে নিব যেখানে আমাদের ইনপুটগুলো রিপিটেশন হবে। যেমন ধরেন কোর্সের নাম, আমাদের কোর্স নাম তো লিমিটেড, হয়তো 10টা 12টা বা 15টা কোর্স। ডাটা ভ্যালিডেশন করে এগুলাকে লিস্ট ডাউন করে রাখবো। তারপরে হচ্ছে জেন্ডার, মেল ফিমেল, ডাটা ভ্যালিডেশন করে লিস্ট ডাউন করে রাখবো। তারপরে ব্রাঞ্চ লোকেশন, বনানী, ধানমন্ডি, মিরপুর, ধরেন 3টা ব্রাঞ্চ, 3টাকে আমি লিস্ট ডাউন করে রাখবো ডাটা ভ্যালিডেশনে। তো যেগুলা যেগুলা ডাটা ভ্যালিডেশন করা যায় সেগুলোকে ডাটা ভ্যালিডেশন করে রাখবো। যে কোনোখানে যদি আপনি কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে চান, কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনার, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যদি নামের বানান বা এগুলাতে যদি স্পেসিং এর ইস্যু থাকে, লেটারের ফরমেশনের ইস্যু থাকে, ওই যে ক্যাপিটাল স্মল আর বা প্রপার এগুলার ইস্যু থাকে, এগুলা গুছায় নিতে পারবেন ফাংশন ব্যবহার করে। তো যতভাবে গুছানো যায় সবকিছু আপনাদের দেখানো হয়েছে। আপনারা এইভাবে এগুলা থ্রুতে পুরা ডাটা শিটটাকে আপনি ধরেন গুছাইলেন।
এখন আমি আমার এই যে এখানে যে কত 2181টা ডাটা আছে, এই পুরাটার সামারি আমি দেখতে চাই। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে পুরা টেবিলটাকে সিলেক্ট করতে হবে, একদম টপ টু বটম পুরাটাকে আমি সিলেক্ট করব একদম লাস্ট পর্যন্ত। এই যে লাস্ট পর্যন্ত সিলেক্ট করলাম। আপনি চাইলে নিচের দিকে কিছু রেঞ্জ আপনি বাড়ায় নিতে পারেন, বা যদি মনে করেন যে পরবর্তীতে সাইডে আরো কলাম অ্যাড হবে, তাহলে আপনি সাইডেও কিছু কলাম বাড়ায় নিতে পারেন। আমি নিচের দিকেও কিছু বাড়ায় নেই। কি কারণে বাড়ায় নিব, যাতে হচ্ছে পরবর্তীতে এই ফাঁকা জায়গাগুলোতে আমি যদি কোনো ইনফরমেশন ইনপুট দেই, সেটা যেন আমার সামারিতে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়, আমাকে তাহলে বারবার রেঞ্জ চেঞ্জ করতে হবে না। তা আমি কিছু জায়গা বাড়ায় নিলাম। এতটুকু বুঝতে পারছেন? এইটুক কি ক্লিয়ার? এইটুক বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন পুরাটা সিলেক্ট করার পর আমি এখন কি করব, এই যে ইনসার্ট ইনসার্ট মেনুতে আমি ক্লিক করলেই দেখেন শুরুতেই আছে পিভট টেবিল। পিভট টেবিলের ডেসক্রিপশনে কি লেখা আছে দেখেন, ইজিলি অ্যারেঞ্জ এন্ড সামারাইজ কমপ্লেক্স ডাটা ইন এ পিভট টেবিল। For your information, you can double click a value to see which detailed values make up the summarized total. তো এটা কি বলছে, ইজিলি অ্যারেঞ্জ এন্ড সামারাইজ কমপ্লেক্স ডাটা ইন পিভট টেবিল, মানে আপনার কোনো কমপ্লেক্স ডাটা থাকলে বা লার্জ স্কেলে ডাটা থাকলে সেগুলোকে আপনি খুব ইজিলি সামারাইজ করতে পারেন এবং প্রেজেন্ট করতে পারেন। এখন আমি দেখেন আগে কি করলাম, পুরো রেঞ্জ সিলেক্ট করলাম, করে পিভট টেবিলে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা টেবিল আসবে, দেখেন শুরুতে কি আসছে, সিলেক্ট টেবিল অর রেঞ্জ। আমি এই যে যতটুকু রেঞ্জ সিলেক্ট করছি এইখানে ততটুকুই রেঞ্জ শো করতেছে, যে ক্লাস 10 কোন কি, মানে এই যে এই ট্যাবটা ক্লাস 10 পিভট টেবিল, এই যে এই টেবিলের নামটা, মানে ক্লাস 10 পিভট টেবিল, এটা হচ্ছে এই ট্যাবের নাম। রেঞ্জ হচ্ছে এই যে এতটুকু, এটা ডলার সাইন দিয়ে এই রেঞ্জটাকে লক করা, তার মানে আমি যা কিছু করব সব এই রেঞ্জের মধ্যেই কাজ করব। তো রেঞ্জ আমার এখানে আছে, এইটা অলওয়েজ, এই যে চুজ ওয়্যার ইউ ওয়ান্ট দ্য পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড, এটা অলওয়েজ নিউ ওয়ার্কশিটই থাকবে, এটা বাই ডিফল্ট নিউ ওয়ার্কশিটই সিলেক্ট করা থাকে, এটা তাই থাকবে। আমার কাজ হচ্ছে ওকে দেয়া, মানে আমার আসলে ওই টেবিলে বেসিক্যালি কোনো কাজ নাই, ওইটা আসবে আমি সিম্পলি ওকে দিয়ে দিব। ওকে দিলে দেখেন এই যে পিভট টেবিলের আগে, এই ট্যাবটার আগে একটা নতুন ট্যাব আসছে, তো এটাকে আমি টান দিয়ে সাইডে নিয়ে আসি, এটাকে ডাবল ক্লিক করে এইটার একটা নাম দেই পিভট সামারি। এখন দেখেন এর আগে আমরা যত শীটে কাজ করছি, এই যে এখানে ক্লিক করলে এই যে এইরকম কোন টেবিল আসছে, এই যে এইখানে যে টেবিলটা আসছে পিভট টেবিল আসে নাই, কারণ আমরা তো কোথাও পিভট টেবিল করি নাই। কিন্তু আমি বাইরে যখনই ক্লিক করতেছি দেখেন এই যে রাইট সাইডের যে মেনু বারটা ছিল এটা চলে গেছে, যখন আমি এই বক্সটার ভিতরে যে কোনো সেলে ক্লিক করতেছি, এই যে রাইট সাইডে পিভট টেবিলের ফিল্ডের যে অপশনগুলো এগুলো আছে, যখনই আমি বাইরে ক্লিক করতেছি ওইটা চলে গেছে, ভিতরে ক্লিক করতেছি এটা চলে আসছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই যে পিভট টেবিলের ফিল্ড বাইরে যখন ক্লিক করতেছি, এই যে উপরের দেখেন উপরের দুইটা মেনুও চলে গেছে, ভিতরে যখন ক্লিক করতেছি এই যে অ্যানালাইজ আর ডিজাইন, এই দুইটা নতুন মেনু আসছে, বাইরে ক্লিক করলে অ্যানালাইজ আর ডিজাইন এই দুইটা মেনু চলে গেছে। তো ওই অ্যানালাইজ আর ডিজাইনের কাজ হচ্ছে পিভট টেবিলের সাথে রিলেটেড। তা আমি দেখেন এখন পিভট টেবিলের ভিতরে এই যে প্রথম সেলটাতেই ক্লিক করে রাখলাম, তো এটার যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে, আমি প্রথমটাতেই ক্লিক করলাম। এখন একটা একটা করে দেখি, দেখেন এই যে পিভট টেবিলের ফিল্ডের প্রথম বক্সটার মধ্যে কি আছে, এই যে নেম, কোর্স নেম, মান্থ, ইয়ার, ফাইবার আর্নিংস, আপওয়ার্ক আর্নিংস, এই যে আর্নিং বিভিন্ন ইয়ারের, ব্যাচ, মেন্টর টাইপ, ব্রাঞ্চ, জেন্ডার, এগুলা কি দেখেন, এগুলা এই যে কি শুরু, এগুলার সাথে দেখেন এই যে উপরের হেডিং গুলো এগুলার মিল আছে নাকি, এই যে নেম, কোর্স নেম, মান্থ, ইয়ার, ফাইবার আর্নিংস, আপওয়ার্ক আর্নিংস,
বিভিন্ন ইয়ারের আর্নিংস, ব্যাচ, মেন্টর, ব্রাঞ্চ, জেন্ডার, এগুলার সাথে এই যে এগুলার দেখেন মিল আছে নাকি? মিল আছে এগুলোর সাথে? মিল আছে। তার মানে কি এটা 100% মিল থাকবে। আপনি যেই টেবিলে মানে যেই টেবিলটা মানে যেই রেঞ্জটাকে নিয়ে আপনি পিভট টেবিল করবেন, এইটার যেই হেডারটা থাকে, এই হেডারের যে মেনুগুলো, যে নামগুলো থাকে, এই প্রত্যেকটা কলাম হেডিং এর জন্যই এইখানে একটা করে এই যে অপশন চলে আসবে। জাস্ট ওই হেডিং গুলাই, এই যে উপরের হেডিং গুলাই এইখানে চলে আসবে। এগুলার সাথেই আমার এই যে এই পাশে 4টা ব্ল্যাঙ্ক সেলে কাজ। উপরেরটা প্রথমটা কি ফিল্টার, মানে আমি হচ্ছে ফিল্টার, আমি কোনো কিছু দিয়ে ফিল্টার করতে চাই নাকি। এখন আমি ধরেন ইয়ার দিয়ে ফিল্টার করতে চাইতে পারি, যে আমি হয়তো এখন 2020 সালেরটা দেখবো, ফিল্টার থেকে আবার 2020 উঠাই দিয়ে আমি হয়তো সিলেক্ট করলাম 2022, যে আমি এখন 2022-এরটা দেখবো। তো আমি ইয়ার দিয়ে ফিল্টার করতে পারি, মাস দিয়ে ফিল্টার করতে পারি, যে কোন মাসের ডাটা থাকে দেখবো। আমি ব্যাচ, ব্রাঞ্চ, মানে আপনার আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা দরকার আমি সেই অনুযায়ী ফিল্টার করতে পারি। কলাম, কলাম মানে তো আমরা জানি যে কলাম মানে হচ্ছে লম্বালম্বি, রো মানে হচ্ছে হরাইজন্টালি, মানে পাশাপাশি। ভ্যালুজ, ভ্যালুজ মানে হচ্ছে যেখানে আমার ডিজিট নাম্বার গুলা বসবে, যেখানে আমাকে ভ্যালু দেখাবে। এখন ধরেন আমি দেখতে চাই কি, যেহেতু আমার এটা একটা স্টুডেন্ট ডাটাবেস, আমি এখানে ধরেন দেখতে চাই যে প্রথমে ধরেন আমি কোর্সের নাম, এই কোর্স নাম দিয়ে আমি ধরেন হচ্ছে এই যে টোটাল আর্নিংস, কোন কোর্সের স্টুডেন্টরা কত ডলার আর্নিং করছে এটা দেখতে চাই। ধরেন আমি এখন এইখানে এই যে সেকেন্ড সেলটা, সেকেন্ড অপশনটাই কিন্তু কোর্স নেম, এইটাকে আমি টান দিয়ে ধরে ধরেন রোতে নিয়ে আসলাম। রোতে নিয়ে আসলে কি হইলো দেখেন, এই যে হরাইজন্টালি উপর থেকে নিচে এই দিক দিয়ে কোর্সের নামগুলা চলে আসছে। কোর্সের নাম দেখেন এইখানে অপশন কয়টা, মাত্র 14টা। এই যে এইখানে যে 2181টা ডাটা আছে, 2181টা স্টুডেন্টের, 2181টা ডাটার মধ্যে এই যে কোর্স নেমের যে কলামটা, এইখানে ইন টোটাল এই 14টা কোর্সের নামই আছে 2181টা স্টুডেন্টের মধ্যে। তার মানে কি এইখানের 2181টা স্টুডেন্ট ইন টোটাল 14টা কোর্সের স্টুডেন্ট। বুঝতে পারছেন? পিভট টেবিলের কাজ হচ্ছে আমাকে সামারি দেখানো। ও আমাকে এখন সামারি দেখাচ্ছে, যে ও আমাকে 2181টা ডাটার মধ্যে ও আমাকে সামারি করে দিচ্ছে যে আমার এখানে এই 14টা কোর্স আছে। এটা ক্লিয়ার? এখন দেখেন একদম নির্ভুল ভাবে ডাটা ইনপুট করতে কেন বলছি এই শীটে। এখন ধরেন এইখানে আমার এই কোর্সটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দেখেন আর কোনো ডিজিটাল মার্কেটিং এর কিন্তু কোর্স নাই। এখন যদি এমন হইতো আমার এইখানে ইনপুট দেওয়ার সময় ডিজিটাল মার্কেটিং কোর্সের স্পেলিং হয়তো কেউ ভুল করে মার্কেটিং এর জায়গায় এক জায়গায় হয়তো আইএনজি এর জায়গায় জিটা দেয় নাই, তাইলে কিন্তু আমার এখানে ডিজিটাল মার্কেটিং এর দুইটা ইনপুট শো করতো। একটা শো করতো লাস্টের জিটা দিয়ে, আর একটা শো করতো জি ছাড়া। তো আপনি যদি ভুল ইনপুট করেন তার মানে কি একই জিনিসের ডাবল ইনপুট হইতেছে বা ট্রিপল ইনপুট হইতেছে বা 4টা 5টা ইনপুট হইতেছে ভুল বানানোর কারণে। তখন আপনাকে প্রতিটা ভুল বানানোর জন্য আলাদা আলাদা ওইগুলাকেও দেখাবে, কিন্তু আমার কোর্স কিন্তু একটাই। তো এই কারণেই সঠিক ভাবে ডাটা ইনপুট করা জরুরি। সো দেখেন এটা আমি কেন রোতেই নিলাম, এটাকে তো আমি কলামেও নিতে পারতাম। ধরেন এই যে কোর্স নেমটাকে আমি টান দিয়ে কলামে নিয়ে যেতে পারি। এখন আমাকে বলেন তো কলামে দেখতে কি আমার জন্য কমফোর্টেবল নাকি রোতে দেখতে কমফোর্টেবল লাগতেছে? কোনটাতে দেখতে কমফোর্টেবল লাগতেছে, এইখানে নাকি এইখানে? হ্যাঁ, রোতে। আমার যেহেতু রোতে দেখতে কমফোর্টেবল লাগতেছে এই কারণে আমি রোতেই নিচ্ছি। এখন আমি দেখতে চাই যে আমার এই যে ধরেন অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন এই কোর্সের স্টুডেন্টের টোটাল আর্নিং কত, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট এই কোর্সের স্টুডেন্টদের টোটাল আর্নিং কত।
তাহলে এই যে টোটাল আর্নিংস, এই যে এখন টোটাল আর্নিংসটা কি দেখেন, টোটাল যে আর্নিংস এইটা কি ডিজিট নাকি এগুলা কি টেক্সট না এগুলা ভ্যালুস বলেন তো? এই যে আর্নিং এর অ্যামাউন্ট গুলা ভ্যালুস, তাইলে আর্নিংসটাকে আমি এই যে টান দিয়ে না ভ্যালুসে ছেড়ে দিই। দেখছেন কোন কোর্সে কত ডলার স্টুডেন্টরা ইনকাম করছে, আমি কিন্তু পুরো সামারিটা এখানে দেখতে পারতেছি। কি দেখতে পারতেছি দেখেন, অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন এই কোর্সে তো স্টুডেন্ট আর্নিং করছে এত, অ্যান্ড্রয়েডে এত, কম্বোতে এত, গ্রাফিকে এত, ব্ল্যাঙ্কে হচ্ছে ৮০৭৬। এখন ব্ল্যাঙ্কে ৮০৭৬ মানে কি? ব্ল্যাঙ্ক নামে তো আমার নিশ্চয়ই কোনো কোর্স নাই। তার এটা আপনি ভ্যালুজে দেওয়ার পরে এই টেবিলটা দেখতে পাচ্ছেন, সাম অফ দ্য আর্নিংটা। হ্যাঁ, এই যে এটা টোটাল সাম, মানে ভ্যালুজে দেখে এই টেবিলটা তখন দেখতে। হ্যাঁ এই যে সামেশন গুলো আসছে এগুলা কোত্থেকে আসছে, এগুলো এই যে আমি টেবিলটা রেঞ্জ সিলেক্ট করে দিচ্ছিলাম এর মধ্যেই তো আমাকে দেখাইতেছে। এইখানে কিন্তু দেখেন আমি কিন্তু কোথাও কিন্তু সামেশন ফাংশন বা কোনো প্রকারের আমি কিন্তু কিছু লিখি নাই। কোনো সাম টাম আমি সাম মাল্টিপ্লাই ডিভাইড হাবি যাবি আমি কোনো প্রকারের ফাংশন লিখি নাই। আমি কি করছি, জাস্ট টোটাল আর্নিংসটাকে টান দিয়ে না ভ্যালুজে ছেড়ে দিচ্ছি। এই যে ভ্যালুজের এখানে কি দেখেন, সাম অফ টোটাল আর্নিং, ও আমাকে সামেশনটা দেখায় দিচ্ছে। এখন দেখেন এই যে গ্রাফিক এন্ড ইউআই ডিজাইনের স্টুডেন্টরা আর্নিং করছে কত, ৩,৩২,৩৬২.24 ডলার। এখন আমি কি এখানে কোথাও সামেশন ফাংশন লিখছি? লিখি নাই। এখন এই সামেশনটাও কোত্থেকে আনছে, এই যে ২১৮১টা স্টুডেন্টের মধ্যে যেই স্টুডেন্টরা এই যে গ্রাফিক এন্ড ইউআই ডিজাইনের স্টুডেন্ট, ওদের যেই আর্নিং গুলো ২১৮১টা স্টুডেন্টের মধ্যে ইন টোটালে এত ডলার, এইটা পিভট টেবিলই আমাকে সামেশন করে দিচ্ছে। আমার কিন্তু ম্যানুয়ালি পিভট টেবিলে যখন আমি কাজ করব আমাকে ম্যানুয়ালি কোনো প্রকারে কোনো ফাংশন নিয়ে কাজ করা লাগবে না, পিভট টেবিলই অটোমেটিক করে দিবে। সো এইটুক ক্লিয়ার যে আমি টোটাল আর্নিংসটা কিভাবে দেখতে পারতেছি। এখন দেখেন আমার তো টোটাল এই যে কোর্সের নামগুলো আছে, আমি চাইলে এখন কোর্স নেমের সাথে এই হরাইজন্টালি এগুলার মধ্যে এখন আমি জেন্ডারটাকেও ইনক্লুড করে দিতে পারি। তাহলে আমি জেন্ডার ওয়াইজ ফ্র্যাকশন দেখতে পারি। এখন ধরেন এই যে জেন্ডার সবার লাস্টে, জেন্ডারটাকে আমি কি করলাম, এই যে রোয়ে কোর্স নেমের নিচে আইনা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে কি হইলো দেখেন, এখন আমাকে ফ্র্যাকশন ওয়াইজ আমি দেখতে পারতেছি। অ্যাডভান্স গ্রাফিক ডিজাইনের টোটাল আর্নিং হচ্ছে $৩,২৫৬ এর মধ্যে ফিমেল স্টুডেন্টদের আর্নিং $৭৭৯, মেল স্টুডেন্টের $২৪৬৭। ব্ল্যাঙ্ক জিরো। আচ্ছা এখন ব্ল্যাঙ্কের যে কাহিনীটা বলতে নিছিলাম, ব্ল্যাঙ্ক আসছে থেকে, ব্ল্যাঙ্ক আছে তার মানে কি? তার মানে আমার এই ২১৮১টা ডাটার মধ্যে এমন কোথাও আছে যেখানে এই কোর্স নেমের কলামের মধ্যে এই সেলগুলা ব্ল্যাঙ্ক, মানে এই যে এরকম ব্ল্যাঙ্ক, এখানে ডাটা ইনপুট দেয়া নাই, যেটা গ্রাফিক এন্ড ইউআই ডিজাইন অথবা এটা ওয়েব ডেভেলপমেন্ট, এটা ব্ল্যাঙ্ক দেখেই আমার এই যে দেখেন এই যে ফাঁকে ফাঁকে, এই যে দেখেন ফাঁকে ফাঁকে, এই যে এইটা ব্ল্যাঙ্ক, তারপরে দেখেন এই যে এইখানে ব্ল্যাঙ্ক, এই যে এইটা ব্ল্যাঙ্ক, এইটা ব্ল্যাঙ্ক, তার মানে এই ডাটাগুলা কি ইনকমপ্লিট। এখন যেহেতু এগুলা ফাঁকা কিন্তু আবার এইটা কোর্স নেমের কলামের মধ্যেই, এই কারণে পিভট টেবিল আমাকে কি করছে, এগুলাকে ব্ল্যাঙ্ক হিসাবে কাউন্ট করছে যেগুলা ফাঁকা। তার মানে দেখেন আমার শীটের কোন জায়গায় প্রবলেম আছে সেইটাও কিন্তু আমি এখান থেকে আইডেন্টিফাই করতেছি। আমি কিন্তু বুঝতে পারতেছি যে আমার এই এই রেঞ্জের মধ্যে কমপ্লিট ডাটা নাই, কারণ কোর্স নেমের মধ্যেই আমার অ্যারাউন্ড $৮,৫০০ ডাটা কোর্সের নাম নাই। তাইলে যখন আমি দেখতেছি তার মানে অবশ্যই আমার এখানে কেয়ারফুল হওয়া উচিত, ফার্দার স্টেপ নেওয়া উচিত, যে এইখানে যে ব্ল্যাঙ্ক গুলো আছে ব্ল্যাঙ্ক গুলা ডাটা চেক করে ফিল আপ করে ফেলা। তো এখন দেখেন আমি হচ্ছে কোর্স নেমের সাথে আমি এখন জেন্ডার দিয়ে আমি দেখতে পারতেছি। এখন আমি আরো ফ্র্যাকশন দেখতে যাচ্ছি যে ব্রাঞ্চ নেম টাইপ দিয়ে,
যে ব্যাচটা কি অনলাইন নাকি অফলাইন। ধরেন এখন আমি রো এর নিচে জেন্ডারের নিচে আইনা ছেড়ে দিলাম। এখন দেখেন ফিমেলের দেখাইতেছে অফলাইন $779। তাইলে ফিমেলের অ্যাডভান্স গ্রাফিকে কোনো অনলাইন স্টুডেন্ট নাই যারা আর্নিং করছে। মেলের ফ্র্যাকশন দেখেন টোটাল $2467, অফলাইন স্টুডেন্টরা $1311, অনলাইনের ওরা $1156। আবার আসেন সবচেয়ে বেশি ছিল কোনটা, গ্রাফিক ইউআই ডিজাইন, অলমোস্ট $3.5 লাখ ইন টোটাল। ফিমেল স্টুডেন্টরা টোটাল আর্নিং করছে এত, সেইটার মধ্যে আবার ফ্র্যাকশন হচ্ছে অফলাইন অনলাইন। ব্ল্যাঙ্ক হচ্ছে 1170, মানে $1170 ফিমেল স্টুডেন্টদের মধ্যে কোর্সের নাম দেয়া নাই। সো দেখেন আমি কিন্তু এইভাবে 3টা 4টা 5টা নিয়ে আমি ফ্র্যাকশন করতে পারি। এখন আমি এখান থেকে ব্যাচ টাইপটা সরাই ফেলবো, তাহলে টান দিয়ে এখানে এনে ছেড়ে দেই, জেন্ডারটাকে টান দিয়ে এখানে ছেড়ে দেই, দেখেন চলে গেছে। আচ্ছা এখন দেখেন আমি চাচ্ছি এইটা এইভাবেই থাকুক। আমি এইখানে ধরেন এইটাকে একটু চাপাই দেই, আমি চাচ্ছি এইখানে আরেকটা টেবিল করব এইখানে। তাইলে আমি কি করব ভাইয়া ব্ল্যাঙ্কের বল। কথাটা আর একটু বলবেন? কোনটা? হ্যাঁ, ব্ল্যাঙ্কের ব্যাপারটা। ব্ল্যাঙ্কের ব্যাপারটা দেখেন, এই যে আমার এই ডাটাগুলো আসছে কোত্থেকে, এই যে ভ্যালুগুলো আসছে এগুলা কোত্থেকে আসছে, এগুলা আসছে এই যে কোর্স নেম থেকে। আবার এই যে আমি 2181টা ডাটা যে আমি রেঞ্জটা টেবিল সিলেক্ট করলাম, যখন আমি ধরেন টোটাল আর্নিংসটা এখান থেকে সরাই দেই, ধরেন এই যে যখন আমি কি করলাম, এই যে কোর্স নেমটা দিচ্ছি, আমাকে 14টা কোর্সের নাম দিচ্ছে, সাথে একটা ব্ল্যাঙ্ক দিচ্ছে, তার মানে কি, তার মানে এখন এই কোর্স নেমটা আসছে কোত্থেকে, কোর্স নেমটা আসছে এই যে কলাম থেকে না, বি কলাম নাকি? জি ভাইয়া। তার মানে এই পুরা বি কলামে যত কোর্স নেম আছে সেগুলা থেকেই তো আমাকে সামারাইজ করে দিছে, এখানে 14টা কোর্সের নাম আছে। এখন ব্ল্যাঙ্ক মানে কি, ফাঁকা। ফাঁকাটা কেন শো করছে, কারণ হচ্ছে এই পুরা সেলের মধ্যে জায়গায় জায়গায় কিছু সেলে কোর্সের নাম ইনপুট করা নাই। এই যে দেখেন এখানে কোর্সের নাম আছে, এখানে আছে, বা এই যে এই সেলগুলাতে কি কোর্সের নাম আছে? না। কোর্সের নাম নাই। যেহেতু নাই এই কারণেই ও আমাকে ব্ল্যাঙ্ক দিছে, এখানে যে ব্ল্যাঙ্কও আছে এই নির্দিষ্ট কলামটার মধ্যে, এখানে ব্ল্যাঙ্ক সেলও আছে, ফাঁকা আছে, তার মানে প্রপারলি ডাটা ইনপুট করা নাই। যখন আমি এই ব্ল্যাঙ্ক গুলাকে ফিল আপ করে ফেলবো, ধরেন এইখানে দিলাম গ্রাফিক ইউআই, এগুলাকেও গ্রাফিক ইউআই, এইভাবে যখন আমি এগুলাকে ফিল আপ করে ফেলবো, যখন একদম ব্ল্যাঙ্ক সেল 0 হয়ে যাবে, তখন কিন্তু আমাকে ও কোর্স নেমের এই জায়গায় ব্ল্যাঙ্কটা শো করবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তো ব্ল্যাঙ্কটা সবকিছুর ক্ষেত্রেই সেম। এখন ধরেন টোটাল আর্নিংসটাকে ভ্যালুজে দিলাম, এটা এখানে চলে আসলো। এখন আমি চাচ্ছি পাশে এরকম আরেকটা টেবিল করতে। তো পাশে টেবিল করতে গেলে এখন আমার আর এই কিবোর্ড থেকে এখানে রেঞ্জ সিলেক্ট করে এত কাহিনী করার দরকার নাই। আমি এর আগে যে টেবিলটা করছি এইটাকেই সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এনে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, দেখেন আরেকটা পিভট টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি তো আর এইখানে তো আর এগুলা দেখবো না, কোর্স নেম তো আর দেখবো না। তা আমি কি করলাম, এই দুইটাকেই সরাই ফেলি, এইটাকেও সরাই ফেলি। তা আমি এখন কি দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি ব্রাঞ্চ। রোতে আইনা দিলাম ব্রাঞ্চ, বনানী, ধানমন্ডি, মিরপুর, ব্ল্যাঙ্ক। এখন ব্ল্যাঙ্ক কেন আসছে বলেন তো? কোনো এক জায়গায় ডাটা ফাঁকা আছে ভাইয়া, তাই। হ্যাঁ, কারণটা হচ্ছে ওই ইয়াতে, এই যে আমার যে ব্রাঞ্চটা যে সিলেক্ট করা, এই রেঞ্জের মধ্যে কিছু কিছু জায়গায় আমার ব্রাঞ্চগুলো ফিল আপ করা নাই। ব্রাঞ্চটা ফিল আপ করা নাই, এই কারণেই হচ্ছে আমাকে ব্ল্যাঙ্ক শো করতেছে। এখন ধরেন আমি ব্রাঞ্চ ওয়াইজ
স্টুডেন্ট দেখতে চাচ্ছি যে কত স্টুডেন্ট আছে। এখন আমি স্টুডেন্ট দেখার সবচেয়ে সেফ জোন হচ্ছে স্টুডেন্ট নেম। কারণ এখানে নেমের কোনো ফাঁকা থাকার কথা না। এখন ধরেন আমি নেমটাকে, এখন আমরা জানি কি নেম কি টেক্সট না, নেম তো টেক্সট, হ্যাঁ কিন্তু আমি পিভট সামারিতে এইখানে আমি ভ্যালুজ দেখতে চাচ্ছি যে বনানীতে আমি দেখতে চাচ্ছি ধরেন 2000 স্টুডেন্ট, ধানমন্ডিতে দেখতে চাচ্ছি কত স্টুডেন্ট, আর এখানে একটা এখানে ভ্যালু আসবে যে 1560টা স্টুডেন্ট, মিরপুরে ধরেন 2500 স্টুডেন্ট, আমার নাম্বার আসবে, কিন্তু আমি তো দেখতেছি এখানে নাম। তাইলে কি করব, নেমটাকে আমি কলাম বা রোতে না নিয়ে আমি ভ্যালুজে দিয়ে দিব। দেখেন ভ্যালুজে দিয়ে দিছি, কি হয়েছে, এই যে টেক্সট গুলারই সিম্পলি ডিজিটের কাউন্টিং দেখাইছে আমাকে। কাউন্ট অল ফাংশন দিয়ে কি করে, টেক্সটও কাউন্ট করা যায় না, কাউন্ট অল। জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু পিভটে যখন আমি টেক্সট কাউন্ট করতেছি আমার কিন্তু দেখেন কাউন্ট অল ফাংশন ব্যবহার করার প্রয়োজন পড়তেছে না। আমি চাচ্ছি যে আমার স্টুডেন্ট টোটাল কত, এই নেমের কলামটা এটার কাউন্টিং চাচ্ছি। কিভাবে চাচ্ছি, এই যে ব্রাঞ্চ ওয়াইজ, যেই কারণে আমি ব্রাঞ্চটাকে রোতে নিয়ে আসছি, স্টুডেন্টের নেমেরটাকে আমি এখানে ভ্যালুজে ছাইড়া দিচ্ছি। এখন দেখেন আমাকে টোটাল দেখাই দিচ্ছে কি, বনানীতে স্টুডেন্ট 1710, ধানমন্ডিতে 116, মিরপুরে 210, ব্ল্যাঙ্ক আছে 142। তার মানে আমার স্টুডেন্টের নেমের জায়গাতেও 142টা স্টুডেন্ট নেম ব্ল্যাঙ্ক আছে। এখন এই ব্ল্যাঙ্কটা কোনটা, এই ব্ল্যাঙ্কটা হচ্ছে কি আমি ওই যে 2178 কতটুকু জানি আমি রেঞ্জ সিলেক্ট করে যতটুকুতে আমার ডাটা আছে এর বাইরেও আমি কিছু অনেকগুলা সেল আমি এক্সট্রা সিলেক্ট করে রাখছি, যে ওগুলাও তো আমার রেঞ্জের মধ্যেই, এই কারণে ওগুলার কাউন্টিং হিসাবে ব্ল্যাঙ্ক আসতেছে। তো দেখেন আমি ব্রাঞ্চ ওয়াইজ কিন্তু আমার ডাটা পেয়ে গেছি যে কোন ব্রাঞ্চে কত। এখন যদি আমি ব্রাঞ্চ ওয়াইজ জেন্ডার দেখতে চাই, যে তাহলে রোর এখানে ব্রাঞ্চের নিচে জেন্ডার দিলাম। এখন দেখেন বনানী ব্রাঞ্চে 1710 জন স্টুডেন্টের মধ্যে ফিমেল হচ্ছে 247, মেল হচ্ছে 1435। এখন আমি ব্রাঞ্চ ওয়াইজ জেন্ডার ওয়াইজ টোটাল আর্নিং দেখতে চাই, টোটাল আর্নিংটাকে আইনা ভ্যালুজের মধ্যে ছাইড়া দিলাম। ভ্যালুজে ছাড়লে দেখেন কি হয়েছে, এই যে কোর্স, এই যে কাউন্ট অফ নেম মানে স্টুডেন্টের কাউন্টিং এর পাশে টোটাল আর্নিংটা এখন আমাকে শো করতেছে, যেহেতু আমি এই যে টোটাল আর্নিংসটাকে ভ্যালুজে এনে ছেড়ে দিচ্ছি। তাইলে দেখেন এখন ব্রাঞ্চ ওয়াইজ টোটাল আর্নিং, ব্রাঞ্চ ওয়াইজ জেন্ডার, ব্রাঞ্চের জেন্ডার ওয়াইজ আর্নিং, ধানমন্ডি ব্রাঞ্চে টোটাল কত আর্নিং, কত স্টুডেন্ট, মেল ফিমেল অনুযায়ী কত, সবই কিন্তু আমি পাইতেছি, এখানে পাইছি। হ্যাঁ আচ্ছা এখন দেখেন, আচ্ছা ধরেন এখন আমি এই, ভাইয়া বলেন আপনি। ভাইয়া আমি এটা রেকর্ডিং দেখে নিব, আমার খুব খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে আপু, আপনি তাহলে একটু দেখে নিন। আচ্ছা এখন ধরেন আমি পাশে আরেকটা সামারি দেখতে চাই, ধরেন এখন আমি কি করলাম, এই টেবিলটারই আমি কপি করে ধরেন আমি পাশে এই কলামটার একটু চাপাই দেই যাতে ওইটার সাথে এটা একবারেই লেগে না যায়, একটা কলাম গ্যাপ দিয়ে আমি এটারে পেস্ট করলাম এখানে, এগুলারে সব সরাই ফেলি। এখন আমি ধরেন দেখতে চাই যে মেন্টর ওয়াইজ কোন কোন মেন্টরের স্টুডেন্টদের আর্নিং কেমন। দেখেন এখন মেন্টর লিস্ট দেখেন বিশাল বড়, মেন্টর নেমে দেখেন রিপিটেশনও আছে। এখন রিপিটেশন আছে মানে কি, এখন ধরেন কাদের, ইনি হচ্ছে যে 4টা 5টা ইনপুট আছে, কারণ এ হচ্ছে কি আরো 4 5 জন মেন্টরের সাথে জয়েন্টলি কোর্স নিছে, আবার এখানে ইন্ডিভিজুয়ালি নাম আছে, তার মানে একাও সে কোর্স নিছে। এখন মেন্টর ওয়াইজ আমি স্টুডেন্ট দেখতে চাই, নেমটাকে ভ্যালু যাই না ছাইনা দিলাম, তাইলে দেখেন কোন মেন্টরের আন্ডারে কত স্টুডেন্ট আমি দেখতে পারতেছি।
সো আমি এইভাবেও দেখতে পারি। তারপর ধরেন আমি মেন্টর সরাই দিলাম, মান্থ ইয়ার, এইখানে দেখেন হচ্ছে এই যে ইয়ার, মান্থ ইয়ার অনুযায়ী দেখতে চান, এটা তো দেখেন মান্থ ইয়ারে যখন আমি এটা রোর মধ্যে নিয়ে আসছি তখন কি হয়েছে, এই যে 2021, 2022 এগুলোর সামনে দেখেন প্লাস সাইন আছে, কারণ হচ্ছে দেখেন 2021 বছরটাকে আবার কোয়ার্টার অনুযায়ী ভাগ করা, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। আপনি কিন্তু কোয়ার্টার ধরে ধরে কম্পেয়ার করতে পারতেছেন এখান থেকে যে আপনার কোন কোয়ার্টারে স্টুডেন্ট কত এনরোল হয়েছে বা কোন কোয়ার্টারে স্টুডেন্ট কত ছিল, বুঝতে পারছেন? তো আপনি কিন্তু বিভিন্ন ভাবে এইখান থেকে ধরেন আমি ইয়ারটা ধরেন হচ্ছে মান্থটাকে সরাই দিলাম, কোয়ার্টার ওয়াইজ দেখি যে শুধু কোয়ার্টার ওয়াইজ, আপনি কোয়ার্টারও দেখতে যাচ্ছেন না, ইয়ার ওয়াইজ দেখেন যে 2021-এ টোটাল স্টুডেন্ট কত 869, 2022-এ কত 594, 2021-এ কত 715। তো আপনি এইভাবেও দেখতে পারেন। আবার আপনি চাইলে মান্থ ইয়ার এইটাকে ধরেন ফিল্টারে নিয়ে যান, এই যে দেখছেন উপরে একটা ফিল্টার চলে আসছে, আচ্ছা ফিল্টারে নিলাম, আমি ধরেন এখন ব্যাচটাকে, না সরি ব্যাচ তো অনেক বড় হয়ে যাবে, ব্যাচ ওয়াইজ দেখবো না, ধরেন জেন্ডারটাকে রোতে নিয়ে আসি, এইভাবে যে কোন জেন্ডারে কত স্টুডেন্ট, এখন ধরেন মান্থ ইয়ার এইটার ফিল্টারে আমি ক্লিক করে এইখান থেকে দেখেন আমার ইচ্ছা মতো যে কোনো ইন্ডিভিজুয়াল মাস সিলেক্ট করতে পারতেছি, যে কোনো ইন্ডিভিজুয়াল মাস হিসেবে আমি দেখতে পারতেছি যে কোন মাসে কত স্টুডেন্ট, মেল কতজন, ফিমেল কতজন, বুঝতে পারছেন? জি ভাইয়া, ভাই এটা কি মান্থ ইয়ারের ক্ষেত্রেও করা যাবে ফিল্টারে? হ্যাঁ, ফিল্টারে আপনি যে কোনো কিছু করতে পারবেন, এই যে আপনি ফিল্টারে ধরেন হচ্ছে আপনি মান্থ ইয়ার দিয়ে ফিল্টার করতে যাচ্ছেন, আবার ধরেন আপনি মেন্টরটাকে আমি ফিল্টারে নিয়ে যাই, ধরেন এখন মেন্টরটাকে ফিল্টারে নিয়ে গেলাম, এটাকে জেন্ডার না দিয়ে ধরেন আমি ধরেন ব্রাঞ্চ ওয়াইজ আমি কি করব, ধরেন টোটাল আর্নিংস, টোটাল স্টুডেন্ট নেম ও নাম্বারও দেখতেছি যে কোন ব্রাঞ্চে কত স্টুডেন্ট, টোটাল আর্নিংও দেখতেছি। ফিল্টারে কি দিচ্ছি, আমি ফিল্টারে দিচ্ছি মেন্টর। এখন এই যে ফিল্টারে ক্লিক করলাম, সিলেক্ট মাল্টিপল আইটেমসে ক্লিক করলাম, যাতে আমি একই মেন্টরের যেহেতু 3-4 জায়গাতে তার ইনপুট আছে সেই জন্য। ধরেন এখন আমি ফরিদ রনি এইটার হচ্ছে ধরেন আমি এই 3টা সিলেক্ট করলাম, আর কোথায় আছে, ধরেন এই 3টাই আছে, এখন ওকে দিলাম। এখন দেখেন এটা হচ্ছে ফরিদ রনির স্টুডেন্টদের টোটাল নাম্বার, তার স্টুডেন্টদের টোটাল আর্নিং। আবার ফিল্টারে গেলাম, তুলে দিয়ে এখন আমি ধরেন অন্য মেন্টর গেলাম, ধরেন নাইমুল নামের মেন্টরটাকে আমি ক্লিক করলাম, ওকে। এখন ধরেন নাইমুলের বনানী ব্রাঞ্চের স্টুডেন্ট 90 জন, মিরপুর ব্রাঞ্চের স্টুডেন্ট 20 জন, আর নাইমুলের স্টুডেন্টদের ইনপুটের মধ্যে ব্ল্যাঙ্ক আছে 35 জন, নাইমুলের স্টুডেন্টদের টোটাল আর্নিং এইটা। তার মানে কি আপনি মেন্টর ওয়াইজ ফিল্টার করে সেই অনুযায়ীও আর্নিং দেখতে পারবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন ধরেন আমি ব্রাঞ্চ ওয়াইজে গেলাম, তাইলে এখানে যে ব্যাচ টাইপ অনলাইন নাকি অফলাইন, ধরেন নাইমুলের স্টুডেন্ট এইটা, ধরেন হচ্ছে আমি নাইমুলেরটা উঠাই দেই, ধরেন আব্দুল কাদের দেই, ধরেন আব্দুল কাদের দিলাম, তার স্টুডেন্ট টোটাল হচ্ছে 386 জন, তার স্টুডেন্টদের টোটাল আর্নিং হচ্ছে $1.5 লাখ উপরে, কোন ব্রাঞ্চে কত স্টুডেন্ট, মেল কত, অনলাইন কত, অফলাইন কত, সব আমি এখানে দেখতে পারতেছি। আব্দুল কাদেরের স্টুডেন্টদের জেন্ডার ওয়াইজ দেখি, রোতে আমি ফেলে দিলাম, বনানী ব্রাঞ্চে অফলাইনে 208 জন, এর মধ্যে ফিমেল 72 জন, মেল 130 জন,
এখন ফিমেল স্টুডেন্টদের আর্নিং কত, মেল স্টুডেন্টের আর্নিং কত। তাইলে আপনি যখন এই যে এইভাবে একদমই ইন ডিটেল ভেঙে ভেঙে যখন আপনি ডাটা দেখতেছেন, এটা কি আপনাকে অনেক ক্লিয়ার ইন ডেপথ সামারি শো করতেছে না? হ্যাঁ। আপনার জিনিসগুলা কি কম্পেয়ার করতে অনেক ইজি হইতেছে না? জি ভাইয়া। তো পিভট টেবিলটা হচ্ছে এইটাই, পিভট টেবিলটার কাজই হচ্ছে আপনি এই যে আমি দেখাইলাম, দেখেন এখানে আপনার কিন্তু মুখস্থ করার কিচ্ছু নাই, টোটালি মুখস্থ করার কিছু নাই। আপনার কাজই হচ্ছে হ্যাঁ। বুঝা যে হ্যাঁ আমি কি শিটে কাজ করতেছি। এখন আপনার শিট এটা সেলস এর ডাটা হইতে পারে, এইটা এইচআর এর ডাটা হইতে পারে, এইটা আপনার ব্যবসার ডাটা হইতে পারে, যে কোনো কিছু ডাটা হইতে পারে। এখন আপনার কাজ হচ্ছে কি আপনার বুঝা যে আপনি আসলে কি দেখতে চাচ্ছেন। তো আপনি যা দেখতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি রোতে হোক কলামে হোক, যেটা ভ্যালুজে দেখতে চাচ্ছেন মানে নাম্বারে দেখতে চাচ্ছেন সেইটাকে ভ্যালুজে। সো এইটাই হচ্ছে আপনার কাজ। সো এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এইভাবে দেখেন, এখন আমরা কিন্তু এই যে এইভাবে ধরেন এখন এইটারে আমি কপি করলাম, এইখানে আইনা ধরেন আমি এটা নিচে দিয়ে পেস্ট করলাম। এখন এইখানে আইনা আমি আরেকটা টেবিল ক্রিয়েট করি, ধরেন এইখানে 2017 আর্নিং না, ধরেন হচ্ছে এইখানে এখানে ধরেন ব্যাচ টাইপ দিলাম অনলাইন অফলাইনের আর্নিং, এইভাবে আমি দেখলাম। এখন ধরেন আপনি এক জায়গাতে মাল্টিপল দেখবেন না, এক জায়গাতে মাল্টিপল করবেন না, তাহলে দরকার নাই একটাতে আপনি এই যে এইখানে অনলাইন অফলাইন দেখলাম, পরে আরেকটা কপি করে নিলাম, এইখানে আমি ধরেন ব্রাঞ্চ ওয়াইজ দেখি, এইটারে ধরেন কপি করে আমি পাশে বসাই দিই, এইখানে ধরেন আমি ব্রাঞ্চ না দেখে জেন্ডার দেখি, দেখেন। তারপরে ধরেন এইটারে আমি কপি করে এইখানে বসাই, এইটারে ধরেন আমি জেন্ডার না দেখে আহ, এইটা ধরেন আপনি কোর্স নেম দেখলেন। তাহলে দেখেন আপনি এই যে বিভিন্ন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টেবিল করে আপনি কিন্তু দেখেন পাশাপাশি কিন্তু আমি সব দেখতে পারতেছি, এক জায়গাতেও দেখতে পারবো, এক জায়গায় যদি আমার জন্য কমপ্লিকেটেড হয় আমি আলাদা দেখব। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এই কাজটা তো পিভট টেবিলের কাজটা তো গুছানো মানে গুছিয়ে করা যায়। হ্যাঁ। সাধারণত কি এটাই কি ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে? প্রেজেন্টেশনের ক্ষেত্রে, জি ভাইয়া। প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি এইটা দেখাইতে পারেন। তারপরে নেক্সট ক্লাসে হচ্ছে এইখান থেকে কিভাবে আপনি চার্ট করবেন, ড্যাশবোর্ড ডিজাইন করবেন সেটা দেখাবো। আপনি তখন সেটাকে গ্রাফিক্যালিও দেখাইতে পারবেন। মানে নেক্সট ক্লাসে হচ্ছে এই যে এগুলা যে করলাম এগুলা থেকে আবার আমি চার্ট করে কিভাবে ড্যাশবোর্ড ডিজাইন করে সেইটা দেখাবো। তো আপনি গ্রাফিক্যালি দেখাইলে কিভাবে আপনি গ্রাফিক্যালি দেখাবেন সেইটাও দেখাইতে পারেন। চাইলে আপনি এই যে এইভাবে ছোট ছোট করে বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আলাদা আলাদা সামারি করে সেইভাবে আপনি গুছায় দেখাইতে পারেন। ধরেন এইখানে আমি এটা উঠায় দেই, টোটাল আর্নিংসটা উঠায় দেই, এইখানে ধরেন আমি এতগুলা এইভাবে না দেখায় এইভাবে দেখাই। তো ধরেন এইটাকে আমি কাট করে এইখানে নিয়ে আসলাম, এগুলারে ধরেন আমি কাট করে এইখানে নিয়ে আসলাম। তো দেখেন, আচ্ছা এইটা তো আছে, এইটা আমার দরকার নাই, তাহলে এইটার আমি বাদ দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা এই যে দেখেন
এইটার ইগনোর করেন, এটা বা মুছে দিচ্ছি আমি। দেখেন আপনি যদি ডাটা এই যে এইভাবে সামারি দেখাইতে চান, দেখেন তাহলে আপনি এই যে এইভাবে ডাটা রেডি করে আপনি এইভাবে প্রেজেন্ট করতে পারেন। ধরেন আমি এখানে এই যে ভিউ মেনুতে গিয়ে এই যে গ্রিড লাইনটাকে উঠায় দিলাম, আর এই যে এইটাকে আমি সিলেক্ট করে ধরেন অ্যানালাইজে গেলাম, ডিজাইনে ডিজাইনে গিয়ে হচ্ছে রিপোর্ট লেআউট শো ইন এ কম্প্যাক্ট ফর্ম, ধরেন আপনি এই যে এইভাবে ডিজাইন করে দিতে পারেন। এই যে ব্যান্ডেড রোজ, এই যে ডিজাইনে গিয়ে আমি পিভট গুলাকে হচ্ছে এখান থেকে ধরেন ব্যান্ডেড রোজ করে দিলাম ডিজাইন থেকে, তাইলে ওই যে একটা রো পর পর হচ্ছে কালার হবে, ব্ল্যাঙ্ক থাকবে, হোয়াইট থাকবে। তো দেখেন আমি এগুলাকে ডিজাইন করে দিলাম। তারপর আপনি চাইলে এই যে এই টেবিল ধরে ধরে এগুলাকে কালার চেঞ্জ করতে পারেন বা এগুলা ফরম্যাটিং চেঞ্জ করতে পারেন আপনার জন্য যেভাবে সুবিধা। তা আপনি এগুলাকে ডিজাইন করে করে সুন্দরভাবে আপনি এগুলাকে ডাটা হিসাবে প্রেজেন্ট করতে পারেন। আচ্ছা ভাইয়া। বুঝতে পারছেন? ধরেন আমি এটাকে এইভাবেই রাখলাম যে আমি এই ফরম্যাটেই রাখবো। এখন আমি এটাকে এইভাবে গিয়ে আমি এখন আমার প্রেজেন্টেশনে প্রেজেন্ট করব যে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের কোর্স ওয়াইজ হচ্ছে আর্নিং এত, ব্রাঞ্চ ওয়াইজ স্টুডেন্ট হচ্ছে এত, ফিমেল স্টুডেন্টদের আর্নিং এত, মেল স্টুডেন্টদের আর্নিং এত, ব্রাঞ্চ ওয়াইজ বনানী ব্রাঞ্চের আর্নিং এত, মিরপুর ব্রাঞ্চের আর্নিং এত, ব্ল্যাঙ্ক আছে এত, তার মানে এগুলা এখানে ইনফরমেশন গ্যাপ আছে। অফলাইন স্টুডেন্টদের আর্নিং এত, অনলাইনের আর্নিং এত। সো আমরা কিন্তু এইভাবে দেখেন এইভাবেও প্রেজেন্ট করতে পারবো। বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া অফিসিয়াল কাজে কি কিবোর্ড টেবিলের কাজটা বেশি হয়? পিভট টেবিলের কাজ প্রচুর হয়, প্রচুর। আপনি যে কোনো অফিসেই জয়েন করেন না কেন, আপনি যে কোনো অফিসেই জয়েন করেন না কেন, আপনাকে যদি এক্সেল শিট নিয়ে কাজ করা লাগে, পিভট টেবিল আপনার জানা থাকলে আপনার কাজ অনেক ইজি হবে, অনেক ইজি। আপনাকে তো আপনার বস বলে দিবে না যে আপনি এটা পিভট টেবিলে করেন, আপনাকে বলে দিবে যে এইখানে ডাটা আছে, আপনি এগুলাকে সামারাইজ করে এগুলা প্রেজেন্টেশন রেডি করেন, আপনাকে এইটা বলে দিবে। এখন আপনি কিভাবে সামারাইজ করবেন, আপনি কিভাবে প্রেজেন্টেশন দিবেন, এইটা তো সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যদি পিভট টেবিলের কাজ জানেন, আপনি যে এরকম 2000, 5000, 10,000 ডাটাও যদি থাকে, এখানে যদি 50,000 ডাটাও থাকে, আপনি 5 মিনিটের মধ্যে পুরোটা সামারি রেডি করে ফেলতে পারবেন। আর আপনি যদি পিভট টেবিল না জানেন, এই 5 মিনিটের কাজ করতে আপনার 2 দিন চলে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। এই কোর্সে আমি যা যা কন্টেন্ট দেখাইছি, যা যা শিটে আমি কাজ করছি প্র্যাকটিক্যালি, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমি আমার জব লাইফের বিভিন্ন জায়গায় যেই টাইপের কাজ করতে গিয়ে যত রকমের সমস্যা ফেস করছি সেগুলোর উপরে বেস করেই পুরা কোর্সের টপিক সাজানো, এবং সেই অনুযায়ী আমি দেখাইছি। কারণ এক্সেলের টপিকের কিন্তু শেষ নাই, এক্সেলের শত শত টপিক। এখন শত শত টপিক যেমন আপনাকে আমি শিখাইতে পারবো না, অত সময় নাই, আবার শত শত টপিক শিখে আপনিও ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এই জন্য আপনার মানে অ্যাটলিস্ট প্রফেশনাল লেভেলে আপনার প্রফেশনালি কাজ করার জন্য যতটুকু দরকার ততটুকুই এই কোর্সে রাখা হয়েছে। এর বাইরেও যে কিছু নাই তা না, এর বাইরেও অনেক কিছু আছে, বাট এই কোর্সে যা দেখাইছি এটা দিয়ে ধরেন আপনার জব লাইফের আপনি মোটামুটি স্ট্রাগলিং পিরিয়ডটা আপনি পার হয়ে চলে যাইতে পারবেন, আপনাকে অ্যাটলিস্ট স্ট্রাগল করতে হবে না। আচ্ছা ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া। সো পিভট টেবিলটা খুব ভালো মতো শিখবেন, খুব ভালো মতো প্র্যাকটিস করবেন। ঠিক আছে। পিভট টেবিলটা খুব ভালো মতো প্র্যাকটিস করবেন। ইফ ফাংশনের যেই ফাংশনগুলো দেখাইছি, ইফ অর ইফ এন্ড, হ্যাঁ। এগুলা খুব ভালো মতো প্র্যাকটিস করবেন। ডাটা ভ্যালিডেশনটা খুব ভালো মতো প্র্যাকটিস করবেন।
ডেট ফাংশন গুলা যে দেখাইছি, কাউন্টিং, এগুলা খুব ভালো মতো প্র্যাকটিস করবেন। আচ্ছা ভাইয়া। ভিলুকআপটা খুব ভালো মতো প্র্যাকটিস করবেন। এই জিনিসগুলো যদি আপনি ভালো মতো প্র্যাকটিস করেন, আপনার দেখবেন যে জব লাইফের আপনার স্ট্রাগলিং পিরিয়ডে আপনার স্ট্রাগল করতে হবে না। আপনি খুব ইজিলি এই জিনিসগুলো পার করে চলে যেতে পারবেন। আমি জি ভাইয়া, আমি বুঝতে যখন পারছি। জব শুরু করি 2016-17 দিকে, তখন দেখা গেছে যে তখন আমি এত কিছু জানতামও না। তা আমি প্রচুর কাজ হচ্ছে তখন ম্যানুয়ালি করতাম। আমার দেখা গেছে একটা রিপোর্ট রেডি করতে, ধরেন যে মান্থলি মিটিং হবে, মান্থলি প্রেজেন্টেশন হবে, এই রিপোর্ট করা আমি শুরু করতাম 3 দিন 4 দিন আগে থেকে। কারণ আমার 4 দিন লেগে যেত রিপোর্ট রেডি করতে, কারণ ডাটা সামারাইজ করতে করতে, কারণ সব ম্যানুয়ালি করতাম। হ্যাঁ। পরে যখন আমি গিয়ে ডাটা ভালো মতো গুছানো শিখছি, যে ডাটা ভ্যালিডেশন, তারপরে আদার্স টুলস গুলা ইউজ করে কিভাবে ডাটা ভালো মতো গুছাইতে হয়, রিপোর্ট রেডি করার জন্য পিভট টেবিলের কাজ কি, ডাটা ভ্যালিডেশনের কাজ কি, এগুলো যখন ভালো মতো শিখছি, আমি দেখলাম যে আসলে যেই কাজগুলো আমি 4 দিন 5 দিন লাগাই করতাম, এই কাজ হচ্ছে আসলে হার্ডলি 10 থেকে 15 মিনিটের কাজ। বুঝতে পারছেন? জি ভাইয়া, কাজ অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ। তো ওই জন্যই বললাম যে এই জিনিসগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করবেন।